কারণ এখানে আপনাদের ডিভি থিমে একটা আর কোনো কোনো কাজ নাই, মানে সব টোটাল মানে কাস্টমাইজেশন যেগুলো সব কাস্টমাইজেশন এইভাবেই করতে হবে, নাথিং এলস, এখানে এক্সট্রা কোনো কিছু নাই। তো জি স্যার, এটা কি আমরা স্যার জি জি আমরা কি প্রথমেই ডিসকাস করব কি নাকি ক্লাস শেষে? এখন আমরা যে প্রথম 20 মিনিট যে আপনি বলছিলেন। আচ্ছা ঠিক আছে। তো আসলে মূলত আপনি এখানে অনেকে লাইভ সার্ভার আর লোকাল সার্ভার সম্বন্ধে জানেন না। হ্যাঁ, তো আমি আসলে চাচ্ছি যে বিষয়গুলো ক্লিয়ার করে দিতে। তো এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ আমার আরো কাস্টমাইজেশন দেখার দরকার আছে, তো তাহলে আমি আর দু একটা সেকশন দেখাই দিয়ে তারপরে শুরু করবো। আর যদি বলেন যে না মোটামুটি যা আছে এতে চলবে, কারণ ডিভিতে আর সেকেন্ড কোনো কাজ হবে না, এইভাবেই সব কাজ করতে হয়। হ্যাঁ, বাদ বাকি যেগুলো নর্মাল বা হার্ড কন্ডিশনের টার্মস আসবে আপনারা সেগুলো কাজের ক্ষেত্রে পাবেন। ঠিক আছে, এখানে নর্মাল বা এক্সট্রা টার্মস শুধুমাত্র ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে হয়। ঠিক আছে, অতএব এখানে আপনাদের না অন্য কোনো সিস্টেম নেই, যত কাস্টমাইজেশন আসবে ডিভিতে সব একই রকম। সম্ভব না স্যার, একটু ঘাটিয়ে ঘাটিয়ে বের করতে হবে স্যার, সবগুলো তো মুখস্থ করে রাখা সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আসলে বিষয়টা এরকমই যে আমি তো একা। বলুন। হুম আচ্ছা ঠিক আছে, ভালো একটা পয়েন্ট। তো যাই হোক, আমি তাহলে এখানে রিসেট আপনাদের অ্যাভাটার ইনস্টল দিয়ে দেখাবো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের এখানে এখন সবাইকে ডাক দিন, আপনারা ডেকে আনুন যে আপাতত মোটামুটি আমরা মোটামুটি এখানে প্রায় 15 জন দেখছিলাম, কিন্তু এখানে আমি সহ আরো 12 জন আছে, বাদ বাকি 3-4 জন যে কয়েকজন বাইরে আছে তাদেরকে ডেকে আনুন। আমি ততক্ষণে আমার সার্ভারটাকে রেডি করে নেই। ঠিক আছে, আমরা আস্তে ধীরে সব দেখাবো। জি স্যার, আসলে প্রথম দিন তো আমরা ওই অ্যাভাটারটা দেখলাম, তো আসলে ওইটা কাস্টমাইজেশন শেখানো হয়েছে আমাদের। ওটাই ওটাই দেখাচ্ছি, সমস্যা নাই। জি স্যার। তো যাই হোক, এখন আমরা মূলত যে সকল ফিক্স গুলো আমাদের দরকার সেই সকল ফিক্স গুলো আমাদের নিতে হবে আগে করে, তাছাড়া হবে না। তো ফিক্সিং গুলো আগে ঠিক করে নিই। ফাইল ম্যানেজার, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সি প্যানেল নেওয়ার, আর আপনাদের যতটুকু সম্ভব আপনাদের যেই সার্ভারটা দেওয়া হচ্ছে এখান থেকে এই সার্ভারে আপনাদের থাকবে না, সি প্যানেল থাকবে না। ঠিক আছে, তো আপনারা করবেন নিজস্বভাবে কোনো সার্ভার নিতে। ঠিক আছে, আর এই কথাটা একটু রিকমেন্ড করে দিবেন স্যার, কোথা থেকে নিলে ভালো হয় আমাদের জন্য, যেহেতু আমরা এখনো কিছু বুঝি না ওরকম একটা। আমি রিকমেন্ড করব আপনাদের নেমচিপ, নেমচিপের সার্ভারটা অনেক ভালো। ঠিক আছে, আর যাই হোক আপনাদের এখান থেকে যেহেতু দিচ্ছে আপনারা প্র্যাকটিসের খাতিরে এখান থেকে একটা নিতে পারেন, তবে সি প্যানেল সহ ওইটা নেওয়াই ভালো। ঠিক আছে, আর এই কথাটা
কাউসার স্যারকে বা এই দিককে কোনো স্যারকে না বলাটাই বেটার। কারণ কি আহ, ওনারা যেই সাবডোমেন দিচ্ছেন, এই সাবডোমেনে আপনাদের সি প্যানেলের ফিলটা পাবেন না, সি প্যানেলের কোনো কাজ হবে না, ঠিক আছে? ওখানে আপনাদের বারবার সাপোর্টে কল করে করে নক দিয়ে দিয়ে আপনাদের নিতে হবে। আম, বুঝতে পারছি। ঠিক আছে, তো অবশ্যই এই জিনিসটা আপনারা এনশিওর করবেন যে আপনারা নিজস্বভাবে কোনো সার্ভার নেন আলাদাভাবে এই জি ক্লাসের স্যার, সেক্ষেত্রে আমাদের কস্টিংটা কি রকম পড়তে পারে মাসিক? হিসেবে কোনো কস্টিং করবে না, আপনারা কস্টিংটা পড়বে বার্ষিক হিসাবে, ঠিক আছে? আপনারা একটা জি জি ওয়েবসাইট, আপনারা একটা ভালো লেভেলের যদি হোস্টিং, আই থিঙ্ক 1000 থেকে 1500 টাকা পড়বে, ঠিক আছে? যেখানে আপনারা অনেক ভালো লেভেলের হাই কোয়ালিটি সব পেয়ে যাবেন, ফ্যাসিলিটি সহ একটা ডোমেইন সহ হোস্টিং পাবেন। মানে ডোমেইন হোস্টিং দুটোই? হ্যাঁ, দুটোই একসাথে পাবেন। তবে ডট কম হবে না, ডট সাইট হবে, ঠিক আছে? ডট কম ডোমেন কিনে নিতে হয়, আর ডট সাইট আপনাকে ফ্রি দিবে ওই হোস্টিং এর সাথেই। আচ্ছা, .com নিব, সেক্ষেত্রে কি ডট কম নিতে হলে আপনাদের আলাদা কোনো ডোমেন সার্ভার থেকে ডোমেন পারচেজ করতে হতে পারে। সেক্ষেত্রে নেমচিপ হবে না? আর নেমচিপ হোস্টিং, ঠিক আছে? নেমচিপ হচ্ছে হোস্টিং সার্ভার। জি জি। .com নিতে গেলে বিভিন্ন রেজিস্ট্রার কিনে নিতে হবে। রেজিস্টার্ড কোনো থেকে কিনে নিতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। কারণ এখানে আমার মনে হচ্ছে যে হয়তো বা সি প্যানেল নাও দিতে পারে। সি প্যানেল না দিলে আপনাদের অনেক প্রবলেম থাকবে যেগুলো আপনারা ফিক্স করতে পারবেন না, কিন্তু আপনারা এখান থেকে প্র্যাকটিসের কাজগুলো করতে পারবেন, সমস্যা নাই। প্র্যাকটিসের জন্য আপনাদের লাইভ সার্ভার দরকার, সেই লাইভ সার্ভারে কাজ করতে পারবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, ওইটা আমি যেটা বলতেছি, আমি বলে এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, বুঝতে পারো? আপনাকে আমি যেটা বলতেছি যে আপনি এখান থেকে, কারণ কি আপনার যদি ক্লাউড বেসড কিছু থাকে, ক্লাউড মানে তো বুঝেন, স্যার একটু বুঝিয়ে বলেন। ক্লাউড বেসড বলতে আপনাদের যে কোনো কিছু অনলাইনে স্টোর করে রাখার মতো একটা জায়গা, যেটাকে ক্লাউড বলে, ঠিক আছে? অর্থাৎ জিমেইল বা এই ধরনের যে সকল ড্রাইভ গুলো আছে এগুলো সব ক্লাউড বেসড। হ্যাঁ, তো আপনার যদি কোনো কিছু, মানে কথার কথা, আপনি আপনার ইম্পর্টেন্ট ফাইল একটা সার্ভারে রাখলেন, যে সার্ভারের শুধু আইডি আর পাসওয়ার্ড যদি আপনি জানেন, তাহলে আপনি ওখান থেকে বারবার আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো নিতে পারতেছেন। যদি আপনার দেখা যাচ্ছে লোকাল হোস্টে কাজ করেন, অনেক ভালো একটা কাজ করে রাখছেন, ঠিক আছে? ইনকেস দেখা যাচ্ছে আপনার জ্যাম্পে কোনো প্রবলেম হয়েছে, সাপোজ টু বি প্রবলেম হওয়ার কারণে আপনার জ্যামটা আনইনস্টল করতে হচ্ছে, তখন আপনি যদি ব্যাকআপ নিতে ভুলে যান আপনার হচ্ছে যে ওই সাইটটা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টোটালটাই চলে গেল। এটা একটা ব্যাড ইফেক্ট দেখা যাচ্ছে না? জি। তো এটা বাঁচার উপায় হচ্ছে ক্লাউড। এই কারণে আপনাদের লাইফার ওইখানে লাগবে, ঠিক আছে? আর যখন ক্লায়েন্ট বলুন বলুন। বা এক্ষেত্রে কি এসএসডি হোস্টিং কি বেস্ট না সি প্যানেলের? এসএসডি হোস্টিং সবাই দেয় না, ঠিক আছে? তবে আমি যেখানকার কথা বললাম এখানে এসএসডি হোস্টিং পাবেন, ঠিক আছে? এখানে হোস্টিং এসএসডি হোস্টিং দেই, এটা বলতে আচ্ছা আচ্ছা, মানে আপনি হোস্টিং এর রিসেলের ব্যবসা করেন? জি জি জি, আচ্ছা, গত 1 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে তো আপনাদের হয়ে গেল, আপনারা চাইলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাকে বলবো যে শাহরিয়ার, আপনি একটু খেয়াল রাখবেন যে কালচার স্যার বা অন্যান্য কোনো স্যার যেন আপনাদের মানে এই বিষয়ে কোনো নেগেটিভ মাইন্ডে না আনেন, ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ আমি একটা কুপনও ক্রিয়েট করছি, জাস্ট স্টুডেন্ট প্যাকের জন্য একটা কুপনও ক্রিয়েট করছি, ওইটাই হচ্ছে 299 টাকা, মানে 599 টাকা। ওইখানে 2টা অ্যাডন ডোমেইন পাবে, আর সাব ডোমেইন 10টা, আর হচ্ছে মাইস্কুয়েল 10টা, ডাটা আর 50 জিবি ব্যান্ডউইথ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, এখন মেন বিষয় হচ্ছে যে যেহেতু ইনারা আপনাদের প্র্যাকটিস পারপাসে একটা দিচ্ছেন, সেক্ষেত্রে ইনারা কখনো চাইবেন না যে অন্য কেউ ইন্টারফেয়ার করুক, ঠিক আছে?
তো সেই কারণে আমরা বলতেছি যে এটা আমি আপনাদের স্বার্থে বলে দিলাম, আপনারা যখন মার্কেট প্লেস এন্টার করবেন তখন অবশ্যই রেজিস্টার্ড কোন একটা ডোমেইন কিনবেন, ঠিক আছে, যেখানে আপনাদের নিজস্বভাবে মানে নিজের নামে একটা ডোমেইন থাকবে। আমি কি ক্লিয়ার করে বুঝাইতে পারলাম সবাইকে? জি জি ভাই, জি। বুঝতে পারছি। এই জন্য বলতেছে এই বিষয়টা উপর মহলে মানে কোনো স্যারের সাথে ডিসকাস না করতে, কারণ ওনারা এটা ভালোভাবে নাও নিতে পারে। জি আমার মনে হয় না নিবে। এই জন্য আপনারা এই ধরনের কথাবার্তা যখন আপনারা বলবেন তখন আপনারা হুম জি জি আমি একটা কথা বলি শোনেন। না তৌফিক ভাই, এটা ওদেরকে আমার মনে হয় যে না বলাটাই বেটার হবে, মানে কোনো কিছুই বলার দরকার নাই, ঠিক আছে? পরে তো- যদি জানতে পারবে তখন আমি বলি শোনেন, বিষয়টা হচ্ছে যে আপনারা যেটাই করেন আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে কি করবেন, আপনারা আপনাদের মতো পরিচালনা করবেন, ঠিক আছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে হ্যাঁ স্যারদের বা আমাদের অবশ্যই এখানে ইন্টারফেয়ার থাকবে, কারণ আপনারা কেমন কি করতেছেন আপনাদের প্রোগ্রেসটা আমাদের দেখার দরকার। কিন্তু এগুলো হচ্ছে বেসিক টিপস। যখন আপনারা ফাইবার ক্রাশ কোর্সে ঢুকবেন তখন এই ধরনের অনেক কিছু আপনারা শুনবেন, ঠিক আছে, যে লাইভ সার্ভার দরকার, নিজের নামে ডোমেইন দরকার, হ্যাঁ এরকম অনেক কিছু বললেন, ঠিক আছে। আর এই যে ডোমেইন হোস্টিং এর যে ব্যাপারটা, ঠিক আছে, আপনারা ফ্রিতে যারা নেবেন তারা ফ্রিতে বলতেছি, যারা কস্ট দিয়ে নেবেন ঠিক আছে, কিন্তু যারা মনে করতেছেন পরে নিব বা এই ধরনের কোনো কিছু, হ্যাঁ তারা এইসব ব্যাপারে স্যারের সাথে ডিসকাসই করবেন না, সে যেই হোক। জি। এটা আপনারা একটু ভালোভাবে মাথায় রাখবেন, কারণ এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই। আর এখানে তো আমাদেরকে জানায়নি, মানে এই গ্রুপে এখনো তেমন কোনো কিছু ওইরকম বলে নাই যে আমাদের এখান থেকেই লাইভ সার্ভার নিতে হবে বা এমন কিছু এখনো। হ্যাঁ আমি আসলে এগুলো বিষয়ে জানি না, যার কারণে আমি এই কথাগুলো বললাম, ঠিক আছে। করছিলাম স্যার বলছে যে আমরা সিভার অ্যাক্সেস পাবো না, সাপোর্টের থেকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা চাইলে ওখানে জাস্ট প্র্যাকটিস পারপাসে নিতে পারেন, অসুবিধা নাই, প্র্যাকটিস পারপাসে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর যখন আপনারা মার্কেট প্লেসে নামবেন তখন নিজস্ব হোস্টিং নেবেন। হ্যালো আর এখানে হ্যাঁ বলুন। স্যার, একটা জিজ্ঞেস করতে যাচ্ছি স্যার, আমি স্যার আসলে একটু কনফিউজ স্যার। লাইভ সার্ভার বলতে তো আমরা হোস্টিং বুঝতেছি না? না, শুধু হোস্টিং দেন আর কিচ্ছু হবে না। আচ্ছা স্যার, মানে hosting আলাদা ওইটা হচ্ছে ডোমেইন আর হোস্টিং এর সংমিশ্রণ। আচ্ছা এখানে একটা ডোমেইন আছে, আপনি একটা খেয়াল করুন, আমার এই সার্ভারে একটা ডোমেইন আছে, ডোমেইনটা হচ্ছে abcitland.com/কাব্যস্যার, ঠিক আছে। অর্থাৎ এখানে যে সাব ডোমেইন হচ্ছে কাব্যস্যার, ঠিক আছে। এখানে কিন্তু রিয়েল ডোমেইন নাই, রিয়েল ডোমেইন কিন্তু এখানে নাই। রিয়েল ডোমেইনটা হচ্ছে যে এটা abcitland, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল ডোমেইন। তো এই জিনিসটা বলতেছি আপনাদের সবার নামে রিয়েল ডোমেইন থাকতে হবে, এটা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট। আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আপনার এক্সাম্পল গুলো দেখান, বা আপনি যে কাজগুলো করছেন সেই কাজের একটা এক্সাম্পল দেখান। মেন কথা আপনার কাজের একটা ক্যাটালগ দেখান। তা আপনি যদি দেখাচ্ছে যে কি করলেন, এখান থেকে ডিভি লিখে সার্চ দিয়ে ডিভি থেকে ডিভি ডেমো নিয়ে চলে আসলেন, আর ডিভি অফিসিয়াল সাইটে গেলেন, যে এখানে কি করলেন যে আমার এখানে ডেমো দরকার, লাইভ বিল্ডার ডেমো বা এসে হ্যান ত্যান, হ্যাঁ অনেক কিছু এখানে দেখবেন ডেমো টেমো আছে, এসব ডেমো গুলো নিয়ে গিয়ে দেন, তখন তারা কি বুঝবে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স, আপনি ডেমো দেখাচ্ছেন, আপনি ওই অনুযায়ী কাজ করবেন। তো আপনাদের ক্লায়েন্ট ইমপ্রেশন ধরে রাখতে হবে, যার কারণে আপনাদের নিজস্ব সার্ভার দরকার, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। স্যার আমরা মার্কেট প্লেসে কাজ করি, আমরা মার্কেট প্লেসে চাহিদা বুঝির জন্য আপনাদের এই কথাগুলো বলি, ঠিক আছে। এখন যদি আপনারা এটা নেগেটিভ ভাবে নেন তো নেন, আর যদি পজিটিভ ভাবে নেন তো সেটা তো আপনাদের জন্য। আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে কি আমাদের যে 50টা ক্লাসের যে মডিউলটা আছে, হ্যাঁ, তো এই 50টা ক্লাসের মধ্যে শুধু কি মানে ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস ভিত্তিক হবে? এখন আমি যতটুকু জানি, আমার জানা মতে 25টা ক্লাস পরে আপনাদের একটা মডেল চেঞ্জ হওয়ার কথা আছে। আমার সাথে আপনারা মোট 25টা ক্লাস ক্যারি করবেন, ক্যারি করার পর একটা মডেল চেঞ্জ হবে, আপনাদের সরাসরি মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হবে, মার্কেট প্লেস আপনাদের ঘুরায় দেখানো হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হবে, এবং গিগ কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের ডিটেইলে বলে দেওয়া হবে।
সেটা 25টা ক্লাস পরে, ঠিক আছে? তো 25টা ক্লাস পরে যদি আরো কোনো কন্টেন্ট বাকি থাকে সেটা আপনাদের ওই আহ, মানে যে মার্কেট প্লেস রিলেটেড ক্লাসগুলো থাকবে তারপরে আপনাদের আবার দেখানো হবে। তবে আই থিঙ্ক দেখানোর দরকার পড়বে না, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমাকে আপনাদের সাপোর্ট করতে সুবিধা বা একটা কোঅপারেশন, একটা যদি আমাদের ভিতরে বন্ডিং ঠিকঠাক থাকে তাহলে এই ধরনের সমস্যা না হওয়ারই কথা। জি স্যার, পরবর্তীতে আমরা যে ওই মানে ওয়েব ডিজাইন যে করে না, সেটা মনে করেন যে যে কোডিং দিয়ে যে করে যেটা, তো সেইটা যদি আমরা না পারি তাহলে তো একটা মানে ওয়েবসাইট ডিজাইনের একটা অনেকটা বাকি থাকে। বুঝতে পারছি। হ্যাঁ, তা তো বাকি থাকলো, কিন্তু মূলত আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করলে হয়তো আপনাদের এই ধরনের কোনো কিছু দরকার পড়বে না, ঠিক আছে? আজকে যেরকম ডিভিতে ওই অপশনটা আমরা পাইলাম না, তাই আমরা ওটা কোডিং করে দিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে কি মানে আমরা যখন মার্কেট প্লেসে যাওয়ার পর ক্লায়েন্ট যখন আমাদেরকে হায়ার করবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে যে এখানে যেমন থিম কেনার একটা কস্টিং আছে, তারপর আমাদের একটা স্যালারি এই টাইপের কিছু আছে, তো সেক্ষেত্রে কি তারা মানে এতগুলা ব্যয় করবে? তারা তো চাইলে যারা কোডিং দিয়ে ওয়েব ডিজাইন করে তাদেরকে হায়ার করতে পারে। না, আপনাদের হায়ার করবে। তার কারণ কি জানেন? আপনারা যদি নেটে সার্চ দেন যে ওয়ার্ডপ্রেস সাইট, how many WordPress site in the এভাবে যদি তাহলে দেখবেন যে দেখুন প্রায় এতগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে? এতগুলো ওয়েবসাইট আছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর উপরে। হ্যাঁ, সবাই কেন? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই সিএমএস টা এটা ম্যানেজ করা অনেক সহজ, প্লাস এখানে অনেক বিল্ট ইন ফাংশনালিটি থাকে যেগুলো কিনা আপনাদের এক্সট্রা করে তৈরি করতে হয় না। আর আপনি যদি একটা ওয়েবসাইট কোডিং করতে যান, সাপোজ টু বি, হ্যাঁ, আপনি যদি ধরেন কোডিং করতে যান যে আপনি পোস্ট দিবেন সেই পোস্টটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, এরকম যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যান, তো তাহলে এভাবে কোডিং করতে হলে আপনার শুধুমাত্র একটা ব্লগ এক মাসের উপরে সময় লাগবে। যেখানে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করলে আপনি সেটা আধা ঘন্টাতেই এক সাইট মোটামুটি তৈরি করে ফেলতে পারবেন। জি, তো বলুন। তো আমি এর আগে শুনছিলাম যে আপওয়ার্ক নাকি বাংলাদেশ থেকে ব্যান করে দিচ্ছে। না, ব্যান করে নাই, এটা ভুল কথা। আপওয়ার্ক ব্যান করে নাই, আপওয়ার্কের জায়গাতেই আছে, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের বিষয় যে অনেকে অ্যাপ্রুভ পাইতো না, তার কারণ ছিল তারা নিজেরাই। আপনি যদি কাজ না জানেন, আপনাকে কি কেউ দিবে, জায়গা দিবে? 9 মাস পর অ্যাপ্রুভ পাইছি। হয়তো তাহলে বোঝেন। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলা আপওয়ার্ক, ফাইবার আর কি অন্য কোনো আছে? তো freelancer.com, people per hour, প্রচুর আছে, প্রচুর। আপনারা মানে যতটাও করতে পারবেন না, এর থেকে বেশি মার্কেট প্লেস ওইখানে আছে। শুধুমাত্র আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো নয়, আরো প্রচুর আছে। যেমন ইয়েও আছে, কি বলে ওর নাম, পিপল পার আওয়ার, তারপরে আপনার 5PO, 5 স্কুইড। হ্যাঁ, এগুলো একটু স্লো মানের, কিন্তু এগুলোতেও কাজ করে, অনেকেই কাজ করে। guru.com নাকি এরকম ছিল না, গুরু নাকি এ ধরনের শুনি নাই, কিন্তু অনেক এখন মার্কেট প্লেস আরো দিন দিন বাড়তেছে, ঠিক আছে? ফাইবার থেকে অনেক অর্ডার আসে ফাইবারের মতো মার্কেট প্লেস তৈরি করে দিতে। তো আমরা 25টা ক্লাস করার পর কি আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলবো নাকি পরে? না, প্রথমে আপওয়ার্কে খোলা যাবে না, কারণ আপওয়ার্ক অনেক হাই স্কিল্ড লোকজনদেরও ঝুলায় রাখে, ঠিক আছে? যারা কিনা আমাদের থেকেও বস লেভেলের লোকজন, তাদেরকেও অনেক সময় ঝুলায় রাখে।
আমরা অ্যাকাউন্ট খুলবো মূলত শুরু করবো ফাইবার দিয়ে। ফাইবার দিয়ে? হ্যাঁ, জি জি। ফাইবার দিয়ে শুরু করবো। আর অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে ডোমেইন হোস্টিং ব্যাপারে যে কথাগুলো আমরা বলি, ঠিক আছে, এটা যেন কোনোভাবেই উপর তো স্যার লেভেলে না যায়। আপনার তো মোটামুটি এক্সপিরিয়েন্স অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনি যে যখন কাজ করেন ফাইবারে, ঠিক আছে, তো মানে কি ওই থিমের টাকা বা থিম কেনার টাকা এগুলো সবকিছু প্রোভাইড করে? মূলত টিম দিবে না, সবসময় থিম দিবে এমন না, ঠিক আছে। আপনাদের ডিলিং এরকম থাকবে যে হয়তো আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন তখন ক্লায়েন্টকে বললেন যে স্যার আপনার কাছে কি থিম আছে, আর যদি না থাকে তাহলে আপনার যেরকম সাইট যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলের উপরে কোনো একটা মডেল সিলেক্ট করবেন, সেই মডেল ওয়াইজ আমরা থিমটা করব, সিলেক্ট করব। তখন দেখা যাচ্ছে যে যদি সে সম্মত হয় আপনার সাথে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে থিম আপনার কিনে দিতে হবে, তখন আপনি ক্লায়েন্টকে বললেন আমাকে এত টাকা দিন, অথবা আপনি এই থিমটা আমাকে কিনে দিন, তখন সে কিনে দিল। আর অনেক ক্লায়েন্ট থাকবে যারা কিনা বিল্ট ইন মানে এমন পরিমাণ এক্সপার্ট যারা কিনা নিজে থেকেই আপনাকে থিম আগে থেকে দিয়ে রাখবে। জি জি জি। তবে কিছু সমস্যা আছে এই ক্ষেত্রে, সেগুলো হচ্ছে অনেক সময় অনেক আছে ক্লায়েন্ট আছে যারা কিনা দেখবেন এমন এমন কিছু রিকোয়ারমেন্টের থিম দিয়েছে। যেমন আমি লাস্ট একটা ওয়েবসাইট শেষ করলাম আমার একটা টিমের সাথে। হ্যাঁ, সেখানে যখন ঠিক করলাম আমরা থিম দিয়ে কাটলাম, ঠিক আছে, সেই থিমটার নাম ছিল পোর্টো পোর্টো থিম। এটা একটা আপনাদের ই কমার্সের মাল্টিপারপাস থিম, ঠিক আছে। এই থিমটার দাম $60, ঠিক আছে। যাই হোক, এখন এই থিমের যদি লাইভ আপনারা দেখতে যান তাহলে দেখবেন যে অনেক একটা ভালো লেভেলের একটা থিম, কিন্তু থিমের ভিতরে অনেক প্রবলেম আছে। এই থিমটা মূলত ওয়ার্ডপ্রেস এর জন্য নয়, এই থিমটা হচ্ছে ম্যাজেন্টো বা এই ধরনের আদার্স যেসব এগুলো আছে সেই সবের জন্য। তো এই ধরনের কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, যে দেখা যাচ্ছে যে আপনাদের বলতেছে একরকম কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী থিমটা মিলতেছে আরেক রকম, সেটা আপনাদের কাজ করতে হইতে পারে কাস্টমারদের। ধরেন আমরা এই যে এইটার উপরে কাজ করছি, বেসিকটার উপরে কাজ করছি, যে এইখানে যে অপশনটা মানে এই যে থিমটা, এই থিমটা নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে, সবকিছু ওকে আছে, কিন্তু আমাদের একটাই প্রবলেম হয়েছিল কি, সেটা হচ্ছে যে আমরা এই স্লাইডারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ফিক্স করতে পারতেছিলাম না কোনোভাবেই, কারণ এখানে এমন এক মাপ দেওয়া আছে যে মাপটা আমরা কোনোভাবেই ধরতে পারতেছি না। এই ধরনের অনেক প্রবলেম আসবে যেগুলো আপনাদের সলভ করতে হবে। সবগুলো কিন্তু আমরা দেখা দিতে পারবো না, কারণ কোন থিমে কখন কোন সমস্যা আসবে এটা আমরা বলে দিতে পারবো না। জি, সেক্ষেত্রে তো ঠিকভাবে যদি মানে ওদের বায়ারের মন মতো যদি সেটা না হয়, তো সেক্ষেত্রে তো এই একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে মানে রিভিউয়ের ক্ষেত্রে, যে ওরা তো 5 ব্যাড স্টার। ইম্প্যাক্ট ফেলবে না, কেন জানেন? কারণ হচ্ছে বায়ার যদি নিজেও বুঝতে পারে বা বায়ার যদি সামান্য পরিমাণে অভিজ্ঞ হয়, ঠিক আছে, সে বুঝতে পারবে যে সে কোথায় ভুল করতেছে বা তার ভুলটা কি। তখন জাস্ট আপনি তাদেরকে মেইন কথা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আপনাদের জানতে হবে, আপনাদের ডাইরেক্ট বলেই দিতে হবে এই আমার এখানে এই সমস্যা দেখা দিচ্ছে, আপনার এই জিনিসটা এইভাবে ঠিক করতে হবে, ঠিক আছে, বা আপনার এই থিমে এই সমস্যাটা আছে, এগুলো আপনার বলে দিতে হবে, তাহলে তারা অটোমেটিক সব ঠিকঠাক নেবে, ঠিক আছে। জি কারণ যখন আপনি বলবেন যে স্যার আমার আপনার এই থিমে এই সমস্যাটা আছে, তখন তারা আপনাদের কাছে চাইবে কি সেই সমস্যাটার ফিক্স। যদি আপনি ফিক্স না জানেন, এমন একটা কিছু বলবেন যাতে ক্লায়েন্টই কনফিউজড হয়ে যায় যে এটা তো আসলে অনেক বড় সমস্যা, এটা কিভাবে কি করা যায়। তখন সে আপনার কাছে আসবে, তখন আপনি কি করবেন, তখন সেখান থেকে চেষ্টা করবেন ওইটাকে অল্টারনেট ভাবে ফেলে দিয়ে তাকে এমন একটা কিছু বুঝ দিতে যাতে সে বুঝতে পারে যে আমি যেটা করতেছি এটা হয়তো বা পসিবল না, তাহলে উনি যে করে দিতে চাচ্ছে ওইভাবেই করবেন। মেন কথা আপনারা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এমন ভাবে করবেন যেখানে ক্লায়েন্ট আপনার বস না, আপনি ক্লায়েন্টের বস। জি জি। তো যাই হোক, এখন এই যে আবার আজকে সেই ফিক্স, এখন ফিক্স গুলো ক্লিয়ার করতে হবে। গুগল
অ্যাভাটার স্ট্যাটাসটা আমরা দেখে নিই কি কি আমাদের ফিক্স করতে হচ্ছে আর কি কি করতে হচ্ছে না। তো আমাদের এখানে ফিক্স করতে হচ্ছে টাইম লিমিট, PHP টাইম লিমিট ইন থিম ফাংশন, PHP টাইম লিমিট ইন functions PHP. এখানে তিনটা অপশন দেওয়া আছে, আমি PHP এর এই অপশনটা নিয়ে নিলাম কপি, PHP INI এটাকে আমরা একটু এডিট করব, ডিলিটেবল ইট ইজ নট। তো এটাকে আমরা একটু এখানে দেখি টাইম লিমিট, টাইম ম্যাক্স এক্সিকিউশন টাইম, সেটা আমি এটাতে ওপেন না করে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন দিতে হলে তো হয়। তাহলে লিমিট, টাইম লিমিট, ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটাও তো ঠিকই আছে, এটা যথেষ্ট বেশি আছে। আচ্ছা, আই থিঙ্ক এটা আরো সমস্যা হচ্ছে যে WP কনফিগ থেকে এটা ঠিক করে দিতে হবে। আমরা WP কনফিগটা কপি করে নিই, এটা টাইম লিমিট, WP কনফিগটাকে আমরা একটু এডিট করব, এডিটর দিব, সেভ, সেভ। তো এবার আমরা স্ট্যাটাসটা একটু চেক করে দেখি কি বলে, স্ট্যাটাসে আর কিছু আছে নাকি। এটা একটা ফিক্স হয়ে গেছে। এবার আরেকটা, এটা কি জিপ আর্কাইভার নট ইনস্টলড অন ইউর সার্ভার, জিপ আর্কাইভার। আচ্ছা, এটা হয়তো বা প্লাগইনস রিলেটেড কোনো কিছু, তো প্লাগইনসটা আমরা দিয়ে নিই। আজকে কিন্তু সবকিছু ফিক্স হয়ে গেল এক সেকেন্ডে, ঠিক আছে, কিন্তু যতদিন ছিল আমাদের সমস্যা ছিল, ফিক্স হতে যাচ্ছিল না কোনো কিছুই। তো প্রত্যেকটা সার্ভার আলাদা আলাদা, যার কারণে প্রত্যেকটা সার্ভারের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা। অতএব আপনাদের লাইভ সার্ভার সম্বন্ধে জানতে হবে, সে যেভাবেই হোক। স্যার এইখানে যে অ্যাভাটার এখানে যে থিম গুলো প্লাগইন গুলো আছে সেগুলো আমার 2-3টা ডাউন মানে ইয়ে হচ্ছে না, ইনস্টল হয় না, আর বাকি সব হয়। ইনস্টল না হওয়ার অনেক কারণ আছে, ইনস্টল না হওয়ার পিছনে প্রচুর কারণ আছে। তো সেই কারণগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার সার্ভার স্লো থাকতে পারে, অনেক সময় আপনার নেটের স্পিড স্লো থাকতে পারে, অনেক সময় থিম ওইগুলো থাকতে পারে। 128 MB 120 সেকেন্ড বা এরকম টাইম স্পিড, সম্ভবত নেট স্পিডের কারণে এটা হয় নাকি আরো সমস্যা। তো লোকাল হোস্ট দিয়ে করছিলাম, তো নেটের স্পিড এভাবে টেস্ট করে নেবেন, ঠিক আছে, নেটের স্পিড টেস্ট করে নিয়ে দেখবেন যে আপনার ওখানে কত এমবিপিএস আছে, ঠিক আছে, এইভাবে দেখতে হবে, দেখার পরে তারপর আপনি ইয়ে করবেন। আর যদি মোবাইল ডাটা হয়ে থাকে তাহলে তো সিম্পল, মোবাইল ডাটা সবসময় ঠিকঠাক থাকে না, ফ্লো যখন ঠিকঠাক থাকবে নেটের ফ্লো তখন কোনো প্রবলেম না। কালকে যেমন আমি ক্লাস নিতে গিয়ে ক্লাস নিতেই পারিনি গত হচ্ছে যে এই সার্ভারে, কারণ আমার নেট স্লো ছিল, প্লাস এখানকার সার্ভারেরও কিছু সমস্যা ছিল। তো যাই হোক, এগুলো প্রত্যেকটা তো ইনস্টল দিতেই হয়, এটা স্বাভাবিক। অ্যাভাটাতে কি এই প্লাগইন গুলোর মধ্যে সব প্লাগইন সব থেকে ইম্পর্টেন্ট প্লাগইন প্রথম দুইটাই, অ্যাভাটা কোর আর অ্যাভাটা বিল্ডার, ঠিক আছে, এই দুইটা। তারপরে যে স্লাইডার, একটা স্লাইডার, যে কোনো একটা স্লাইডার নেবেন, লেয়ার হোক আর রেগুলেশন স্লাইডার হোক। তবে অ্যাভাটার সাথে রেগুলেশন স্লাইডারটা সব থেকে বেশি যায়, যার কারণে রেগুলেশন স্লাইডারটা নেবেন। এখানে অনেক ডিমোতে এখানে রিকোয়ারমেন্ট থাকে যে ওই প্লাগইন গুলো রিকোয়ারমেন্ট থাকে বেশিরভাগ, এই যে ই-কমার্স
ওইটা কমার্স আপনাদের কি দেখানো হয়েছে? এখনো কোনো কাস্টমাইজ করা হয়নি আর কি। সেই কাস্টমাইজ করা হয়নি বা প্লাগইন ইনস্টল দেখানো হয়েছিল। আচ্ছা জি জি ঠিক আছে, দেখি আমার নেক্সট ক্লাস মডিউলে কি আছে, যদি সময় থাকে উপায় হয় তাহলে আমি ডিজাইনিংটাও করে দেখাবো, সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আপনারা এক কাজ করবেন, আপনাদের কোনো একজন লাইভ সার্ভার রেডি রাখবেন যেখানে কমার্স প্রি ইনস্টল থাকবে এবং ওখানে অন্তত 10টা প্রোডাক্ট ইনস্টল থাকবে। আমি জাস্ট আপনার থেকে সার্ভার অ্যাক্সেস নেব এবং ওখানে গিয়েই কিছুটা কাস্টমাইজেশন দেখাই দেবো, দ্যাটস ইট। কারণ আমাদের এখানে যে কোর্সটা আছে এই কোর্স শিডিউলে কোনো ক্লাসে দ্বিতীয় দিন দেওয়ার বা নেওয়ার নিয়ম নাই, ঠিক আছে? আর আজকে যেহেতু আপনারা বলেন যে গত ক্লাসে এই কি বলে এটাকে কাস্টমাইজেশন দেখানো হয় নাই, তো আসলে কাস্টমাইজেশন দেখানো হয় নাই এটাও কোনো প্রবলেম না। আপনারা চাইলে কিন্তু সেটা নিজেরা দেখার চেষ্টা করতে পারতেন, ঠিক আছে? ওইটা আমরা নিজেরাই পারবো, কিন্তু ওই যে প্রবলেম গুলো হচ্ছে ওই ইনস্টল হচ্ছে না প্লাগইন গুলো, এটা আর একটু সমস্যা। এই জন্য তো আপনাদের এই ধরনের সেট আপ গুলো করতে দেওয়া হয়েছে। আমি বলবো যে এই ধরনের ফিক্স গুলো আগে করে নেবেন, এখনো লাইভ ইনস্টল দিবেন নেই তো এই কারণেও হইতে পারে। তো আপনারা এখান থেকে লাইভ সার্ভার নেন, সমস্যা নাই। এখান থেকে লাইভ সার্ভার নেন, যেগুলো ফিক্স লাগে সেগুলো যে আমি যেভাবে করলাম এভাবে ফিক্স গুলো খুঁজে জাস্ট ফিক্স গুলো করে নেন, ঠিক আছে? ফিক্স গুলো করে নিয়ে কাজ করেন, সমস্যা নাই। কিন্তু লাইভ সার্ভার একটা হলো আপনারা রাখেন, কিন্তু আপনারা এখান থেকে লাইভ সার্ভার কিনবেন, কিন্তু যখন মেইন ইয়েতে যাবেন, মানে মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে? মার্কেট প্লেসে আপনারা অবশ্যই নিজস্ব লাইভ সার্ভার নিয়ে যাবেন, সেখানে কিন্তু ডেমো রাখবেন অবশ্যই। তা তো অবশ্যই, কিন্তু এখান থেকে লাইভ সার্ভার গুলো নিলে যে ওই যে সি প্যানেলটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা ফিক্সিং গুলা কি ঠিক করতে পারবো? এই যে আমি এখানে করলাম না, আমার তো সি প্যানেল নাই, আছে কি? আমি তো কোনো প্যানেলে যাই নাই। জি ফিক্সিং গুলো জানতে হবে, মানে এটা এমন কোনো বিষয় না আমার যে লাইভ সার্ভারে পাসওয়ার্ড গুলো বুঝতে পারি নাই আপনার কথা, বুঝতে পারি নাই। যাই হোক, আমি এই ডেমোটা আজকে ইম্পোর্ট করতেছি, দেখি এই ডেমোতে কোনো প্রবলেম দেয় কিনা। স্ট্যাটাস ওয়াইজ কোনো প্রবলেম থাকার কথা না। স্যার হোয়াট চাচ্ছে এটা তো আপডেটও হচ্ছে না। কোথায়? ফ্রি সার্ভারে? যে মানে এই যে ওয়ার্ডপ্রেস, এখানে যে হোমে গেলে যে আপডেট লেখা ওঠে, ওয়ার্ডপ্রেস আপডেট। বুঝতে পারছি। আমি বললাম না একদিন যে আপনারা ওইটা ফ্রি সার্ভারে আপডেট দিবেন না, কারণ ওইখানে আপডেটের এখনো ওরা যে বাগটা আছে ওটা এখনো ওরা ফিক্সিং করে নাই। আমি কিন্তু আরেকদিন বলে দিয়েছিলাম যে আপনারা ফ্রি সার্ভার ইউজ করেন, ঠিক আছে, কিন্তু ফ্রি সার্ভারে কখনো ওই কাজটা করবেন না। মানে এখনই আপডেট দিতে যাবেন না, যখন আপডেট আসবে তখন অটোমেটিকই ওখানে বলে দিবে, কারণ ওখানে আপনারা ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখবেন লেখা আছে যে ইয়ে হবে না, আপনার কি বলে আপডেট ফেইল্ড। ক্লাস শেষে আমি আমার লাইভ সার্ভারের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাকে দিব না, মেসেজ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবাদা স্প্ল্যাশে চলে আসছি। ভিউ পেজ দেখি এটার কি অবস্থা, এটা কেমন কি হলো কামিং সুন পেজ, ঠিক আছে? তো এগুলোকে এডিট করতে হলে আপনারা যেটা করবেন, আসলে আপনারা মনে করতেছেন হয়তো বা আবাদা অনেক কঠিন বা আবাদাতে অনেক কিছু কঠিন ভাবে দেওয়া আছে। হ্যাঁ, আসলে বিষয়টা তেমন না। জাস্ট যে আবাদা এডিট লাইভে ক্লিক করবেন, ঠিক আছে? যে পেজে থাকবেন এডিট লাইভ, তবে আমরা এডিট লাইভ এলিমেন্টর দিয়ে যে এডিট করছিলাম, এই যে এক্সট্রা চিহ্ন এলিমেন্টর দিয়ে,
ওইটা একটু সহজ মনে হয়েছিল, কিন্তু এটাতে এসে কেমন কেমন জানি একটু মানে একটু কঠিন, এটা ঠিক। বিষয়গুলো একটু খুঁজে পেতে সমস্যা বা এরকম কিছু প্রবলেম ফেস করি। আমি বললাম না যে আমি এতদিন পরে কাজ করতেছি, আমার নিজের কাছে একটু অন্যরকম লাগতেছে, ঠিক আছে? কারণ আমি কাজ করছি একরকম সময়, সেই সময় আমি আবাদতে কাজ করছি আরো ধরেন অনেক পিছিয়ে, আর ডিভিতে কাজ করছি আরো অনেক আগেকার, অনেক আগে যে সময় ইয়ে ছিল, মানে আবাদা বলতেছি ডিভি 0.7 বা এরকম ছিল। এখন তো আবাদা 7 ভার্সনে চলে আসছে আবাদা, তারপরে ডিভি এগুলো সব 7 ভার্সনে চলে আসছে, অনেক কিছু আপডেট হয়েছে। ওটা বিষয় না, রেগুলার কাজ করতে থাকলে আপনারা সবকিছুই শিখে যাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস, আপনারা কখনো চেষ্টা করবেন না সবকিছুতে এক্সপার্ট হওয়ার, কারণ একটা মানুষ কখনোই সবকিছুতে এক্সপার্ট হইতে পারে না। বুঝাইতে পারছে কি? জি জি আপনারা দেখবেন আপনার যেটাতে কাজ করে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে, ওইটা দিয়ে আপনারা কত ডেভেলপ করতে আপনারা চেষ্টা করবেন। কেউ আবাদাতে এক্সপার্ট হইতে পারে, কেউ ডিভিতে এক্সপার্ট হইতে পারে, কেউ দেখা হচ্ছে এলিগেন্টের অন্য কোনো অপশনে এক্সপার্ট হইতে পারে, কেউ দেখা যাচ্ছে যে এলিমেন্টর এমন এক্সপার্ট যে তার কাছে এলিমেন্টর পানি, ঠিক আছে? জি জি এলিমেন্টার প্রো একটা ইয়ে আছে যে প্রো পেইড বা ইয়ার যেটা, তো সেটা কি আমরা কি ফ্রিতে কোনোভাবে ইউজ করার কি কোনো সিস্টেম আছে? আমি আপনাদের ওই যে আপনাকে ওয়েবসাইটটা আমি দেখালাম, ডাব্লিউপি লকার, ওই ওয়েবসাইটে তো আপনি পারবেন ওইভাবে ফ্রিতে ইউজ করতে। আপনাদের ওই ওয়েবসাইটটা আমি কেন দেখালাম, ওখানে আপনি যে কোনো থিম প্লাগইন সব ফ্রিতে পাবেন। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ ভালো। তো দেখুন এখানে করুন যে এখানে দেখবেন যে এখানে সবকিছু কিন্তু আলাদা আলাদা ভাবে এডিট করার অপশন দিয়ে দেওয়াই আছে। জাস্ট আপনারা কি করবেন, একটা ডেমো নেবেন, নেওয়ার পরে ধরলাম আমি যে এটা কিন্তু লোগো, ঠিক আছে? এই লোগোটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা যেহেতু লোগো চেঞ্জ করতে হলে যে রিমুভ, তারপর আবার নতুন করে লোগো দিলাম, আমরা একটা লোগো দিই। হয়ে গেল আমাদের ডেস্কটপ, ধরলাম যে আমাদের এটা লোগো দেখুন এখানে কিন্তু লোগো চলে আসছে। তারপরে যে কামিং সুন পেজটা, আমরা যে এখানে কামিং সুন লেখাটা আছে, কামিং সুন পেজ না লিখে আপকামিং লিখে দিলাম। আপ COMMING, কামিং পেজেস, পেজেস, ঠিক আছে? এই যে এটা হয়ে গেল, এটাও কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। তারপরে নেক্সট, এখানে যে কালার টালার দেওয়া আছে, আমি চাচ্ছি এত হালকা কালার না রেখে এটাকে একটু ডিপ কালার দিতে। তো কালার সেকশনে এখানে থাকার কথা কালারে, যে কালারে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, এবং এটা হোয়াইট কালার হয়ে গেল, ঠিক আছে? এটাকে এডিট করা তেমন কোনো বিষয় না, আপনারা চেষ্টা করলেই পারতেন, কিন্তু এখানে আপনাদের আমি বলবো আলসেম হলো আপনারা, যার কারণে এডিটটা করেন নাই, ঠিক আছে? এখানে এমন কোনো বিষয় না। আমি আপনাদের কিছু কিছু এডিট করছিলাম, ঠিক আছে, আর কিছু একটু কঠিন মনে হয়েছিল, তো অপশন গুলা খুঁজে পাচ্ছিলাম না আর কি। আপনাদের আমি মূলত যেটা বুঝাইতে চাইছি বারবার, সেটা হচ্ছে যে সবকিছু আমি দিতে পারবো এমন কিন্তু না, আপনাদেরও বেশিরভাগ জিনিস আপনাদেরই বের করে নিতে হবে। কারণ হচ্ছে একটা এই মাত্র 4 ঘন্টাতে আপনাদের টোটাল একটা থিম ভেঙে দেখানো সম্ভব না। যেমন এই যে ডিভি থিম যদি দেখাইতে যায় সারাবে, আপনাদের ডিভির ক্লাস শেষ হবে না। তো যাই হোক, যে অপশনটা দেখেন এখানে, দেখেন যে এখানে যদি ক্লিক করে যে সেকশনটা কিভাবে আছে না আছে সব কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই যে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? এইভাবে আপনারা চাইলে সবকিছু আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে 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 কাস্টমাইজ করে নিতে পারেন, কারণ এগুলো মডেল দেওয়াই আছে। আপনার তো এখানে এক্সট্রা কোনো কিছু ইয়ে করার নাই। যে এখানে যদি আমরা ইমেজটা চাই, ইমেজটা চেঞ্জ করবো, যে এখানে একটা ইমেজ চেঞ্জ করে দিলেই হয়ে গেল। আবার যদি চান যে আমি বলুন। ডিভি মানে ডিভি বাদে বিল্ডার গুলো না, লাইক এলিমেন্টর আছে, তারপরে হচ্ছে অক্সিজেন বিল্ডার আছে, এগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এখন এলিমেন্টর তো একটা হিউজ একটা প্লাগইন, যে প্লাগইনের মাধ্যমে আপনারা অলমোস্ট যে কোনো ওয়েবসাইটকে ডুপ্লিকেট করতে পারেন, যে কোনো
অলমোস্ট জি। যে কোনো ওয়েবসাইটটাকে বিল্ড করে ফেলতে পারবেন, সমস্যা নাই। কিছু কিছু গুলো আছে থিম বেসড হয়, যার কারণে ওটা হয়তো বা আম, একেবারে হুবহু কপি করা পসিবল হয় না, কিন্তু তারপর আপনি একটু 80 to 90% এই কাজটা করতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে। তো এলিমেন্ট অনেক পাওয়ারফুল, আর এলিমেন্টের যে আপনারা একটা ওয়েবসাইট একবারে স্ক্র্যাচ থেকে শুরু করতে পারবেন। তারপর তো তার হেডার স্টার যত সবকিছু আউট করে দিয়ে আবার নতুন করে শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কমেন্ট আর কমেন্ট ট্যাবে একটা লিংক দিছিলাম, ওইটা যদি একটু চেক করে বলতেন। ওইটা অক্সিজেন বিল্ডার দিয়ে বানাইছি কত 7 দিন, যদি এটা চেক করে বলুন। আচ্ছা, এটা সম্পূর্ণ অক্সিজেন বিল্ডার দিয়ে তৈরি, হেডার ফুটার থেকে শুরু করে সব। এটা কি কেন এটা কি? ওইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। ও আচ্ছা, ঠিক আছে। আর এটা জাস্ট একটা কোড? এটা শুধুমাত্র এখানে কি একটাই কোড ছিল, নাকি আপনাদের স্লাইডারের মতো কোড ছিল? এটাকে ব্লক কোড বলে। ওইখানে জাস্ট একটাই ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আম, মানে এইটা একটা হচ্ছে আইটি কোম্পানি, লাইক পিসি কনফিগারেশন এগুলো সেল করবে। বুঝতে পারছি, সমস্যা নাই। এগুলো ফর্ম গুলোর এরকম সিস্টেম হয়ে আছে কেন? এগুলো তো মনে হচ্ছে ডিজাইন পায় নাই। এই যে আর ওইটা কোন আচ্ছা, অক্সিজেন বিল্ডার দিয়ে ডিভিডিও করে অথবা ইভেন্টেড করে। বুঝতে পারছি, ব্যাপার না তো। যখন ব্যাপারটা হচ্ছে যে যেটা সেটা, আপনি কি থিম ডেভেলপমেন্টের কাজ করেন? যে আমি প্রথমে ভাবছি যে এইটুকু ক্লাস যাই হোক, এখন আপনাদের কি অ্যাভাডা নিয়েও কোনো কনফিউশন? কথা বলেন, কথা না বলে তো বুঝবো না। না না ভাই, কোনো কনফিউশন নাই। হয়তো ক্লিয়ার হতে পারবো না, এবং হচ্ছে স্যার একটা পুরো সাইট যদি কাস্টমাইজেশন করে দেখাতে যে তাহলে একটা ভালো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে মেন বিষয় হচ্ছে যে wait, আরেকটা স্টুডেন্ট আসলে নক দিচ্ছে। আহ, ঠিক আছে, দেখি আমি বলবি। যেহেতু পাচ্ছেন, টোটাল একটা মডিউল পাচ্ছেন, ফুল মডিউল পাচ্ছেন, এখানে আপনার ঠিক আছে, আমি মনে করি তাই। কেননা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি চাইলে দেখা দিতে পারবো। অনেক শর্ট টাইম থাকবে, যেখানে আপনার কাছে টাইম থাকবে না করার। আর যেগুলো স্ক্র্যাচ থেকে তৈরি করতে বলবে, ঠিক আছে, ওগুলো দেখবেন যে এরকম প্রিমিয়াম থেকে দিবেই না। তো আপনার যদি স্ক্র্যাচ থেকে তৈরি করতে যান, আপনাদের অনেক টাইম লাগবে। আপনাদের বেশিরভাগই মডেলের সাথে ম্যাচিং থাকবে। ঠিক আছে, কিন্তু বুঝাইতে পারতেছি কথা?
মডেলের সাথে অনেক ম্যাচিংই থাকবে, যার কারণে আপনাদের ওইভাবে স্ক্র্যাচ থেকে তৈরি করার দরকারই পড়বে না। স্ক্র্যাচ থেকে তৈরি করতে গেলে এটা আপনার ক্ষেত্রে তো কম হবে। আপনি যে পরিমাণ খাটনি করবেন ওই পরিমাণ হচ্ছে যে ব্যালেন্সই যদি আপনাকে আপনার ক্লায়েন্ট না দেয়, তাহলে আপনি ওই পরিমাণ খাটনি করবেন কেন? আর যেটা আপনি 5 মিনিটে পারতেছেন সেটা আপনি কেন সারাদিন খাটনি করে করবেন? বিষয় আছে না একটা। আর অ্যাভাডো তেমন কোনো জটিল থিম না, ঠিক আছে? অ্যাভাডো অনেক ইজি। অ্যাভাডোতে আপনারা চাইলে দেখুন, আমি দরকার হলে চেষ্টা এগিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে কিন্তু আজকে আর এই লাইভ সার্ভার নিয়ে কথা বলা হবে না। আপনারা কোনটা চাচ্ছেন, লাইভ সার্ভার সম্বন্ধে জানবেন নাকি স্যার এগুলো আমি নিজে নিজেই চেষ্টা করি না হয় ওইটাও তো অবশ্যই আছে, অনেক আছে, অনেক 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 ভিডিও আছে। তো আমি যে চ্যানেলটা দিয়েছি আপনাদের, জি 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 এটাই ভালো। এখন মেন বিষয় যেটা, সেটা হচ্ছে যে সবার মতামতে আমি কোনো কাজ করব। তো এখন সবাই যদি বলেন যে হ্যাঁ আমাদের লাইভ সার্ভার সম্বন্ধে জানা দরকার, তাহলে আমি লাইভ সার্ভার সম্বন্ধে কথা বলি। আর অ্যাভাডার সম্বন্ধে যে কনফিউশন গুলো আপনাদের থাকবে, ইনকেস যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, হ্যাঁ সেগুলো আমাকে আগে থেকে বলবেন। তো তাহলে আমি দরকার করলে হয়তো বা এক্সট্রা ক্লাস নেওয়ার টাইম না পেলেও আমি ওগুলা আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে আপলোড করে দেবো টোটাল ডিটেল সহকারে। কারণ এখানে অত টাইম পাওয়া যায় না, যত বড় একটা থাকে রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে? এটা আপনাদের একটু মেনটেন করতে হবে, কারণ 4 ঘন্টায় একটা থিম টোটাল একেবারে কাস্টমাইজেশন দেখানো আসলে সম্ভব না। আপনি চিন্তা করে দেখেন, একটা ওয়ার্ডপ্রেস যদি আপনি ইনস্টল দিতে যান, তাহলে মোটামুটি আপনার আধা ঘন্টা লেগেই যায়। তারপর একটা ডেমো ইম্পোর্ট, যে সকল প্রবলেম আছে এগুলো ফিক্সিং, এগুলো দিয়ে আপনার আরো আধা ঘন্টা চলে যায়। ধরেন মোটামুটি 1 ঘন্টা ওয়ার্ডপ্রেস শুধু ইনস্টলেশন এবং ইনিশিয়ালাইজেশন করতেই শেষ। তারপরে আপনি থিম ইনস্টল করবেন, ডেমো ইম্পোর্ট করবেন, প্লাগ ইনস্টল করবেন, এরকম করতে করতে আরো 1 ঘন্টা চলে যায়। আর আপনাদের তো আমি ডাইরেক্ট স্কিপ করে করে কিছু দেখাচ্ছি না, যার কারণে আমার টাইমটা আরো বেশি লাগতেছে। যদি আমি স্কিপ করে সরাসরি দেখাইতাম তাহলে হয়তো আরো অনেক টাইম লাগতো। এক একজনের এক এক রকমের ক্লাসের স্ট্র্যাটেজি থাকে, আমার স্ট্র্যাটেজিটা নাই, যেটা আর সবাই বুঝতে পারলো না, অথচ আমি শুধুমাত্র গাইড করে দেখালাম। আমি আসলে এই কাজটা করি না, তো যার কারণে হয়তো আপনাদের অনেকেরই হয়তো বা অনেক কমপ্লেন থাকলে আপনারা আমাদের বলবেন যে আমার এই প্রবলেম বা এমন কিছু, ঠিক আছে? আপনাদের কি আসলে কোনো কনফিউশন আছে বা আমাদের ক্লাস নিয়ে কোনো কমপ্লেন আছে? রাজীব কুমার বর্মন, আপনার কোনো কমপ্লেন আছে? হ্যালো রাজীব, কি ব্যাপার, এনেও কি নাই নাকি? এরকম ভাবে ইনঅ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আপনারা, এটাই তো। তো যাই হোক, এখানে উনি তো ভালোই অ্যাক্টিভ ছিল, কোয়েশ্চেনও বললো, মনে হয় ওনার নেট চলে গেছে। আচ্ছা, আপনাদের কারো কি আমার ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো কমপ্লেইন আছে যে আপনি এটা ঠিকঠাক ভাবে দেখাচ্ছেন না বা এমন কিছু? না না ভাই, আপনি যথেষ্ট সুন্দর করে দেখাই। না না জি না স্যার, থাকলে স্যার আমরা জিজ্ঞেস করে জেনে নেবো স্যার। এটা আমি চাচ্ছি যে থাকলে ধরো একবারের জায়গায় 3বার বলবেন, আমি 3বারই দেখাই দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চাচ্ছি না কোনো কিছু ধাপ করে স্কিপ করে আপনাদের সামনে নিয়ে চলে যাইতে। আপনারা যেটা বুঝবেন না, যেভাবে বুঝাইলে আপনারা বুঝবেন, আমি সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমার তরফ থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। তো যাই হোক, অ্যাভাদা এই বিষয়টা এমনও কঠিন বিষয় না, ঠিক আছে? তবে অ্যাভাদাতে হ্যাঁ কিছু কিছু সেটিং আছে, লাইক ধরেন নিচে দেখবেন অ্যাভাদা ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, এখানে গেলে দেখবেন এই
যে অ্যাভাটার যে লোগো টোগো আছে সব লোগো চেঞ্জ করা যায়, ঠিক আছে। আবার মেনু বারের সিস্টেম গুলো যেগুলো আছে ওগুলো চেঞ্জ করা যায়। যেমন এই যে এখানে যদি অপশনসে ক্লিক করেন থেকে অপশন, তো গ্লোবাল অপশন আসলে এই যে এখানে অনেক কিছু দেখতে পাবেন। হ্যাঁ, এখানে যে মেনুতে যদি ক্লিক করেন তাহলে এই যে মেনুর উইড হাইট, হ্যাঁ, এগুলো সবকিছু দেখতে পাবেন। এগুলো আপনাদের ঘাটাঘাটি করে নিতে হবে, কারণ প্রিমিয়াম থিম গুলো এমনই হয় সবগুলো মানে আপনাদের যদি সেপারেট ভাবে দেখাইতে যাই তো আসলে অত টাইম হয়ে উঠবে না। আপনারা দেখা যাচ্ছে যে শুধু কাস্টমাইজেশন দেখছেন, কাস্টমাইজেশন আমি দেখাতেই পারবো না, শুধুমাত্র একটা মেনু নিয়ে আমার সারাদিন বসে থাকতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আসলে আমাদেরকে ইয়ে করতে হবে, যেহেতু আর 50 দিন, যেহেতু 50টা ক্লাস, আর এটা ওইভাবে সম্ভব হবে না শুধু টাচ দিয়ে। তারপর আমি চেষ্টা করতেছি যথেষ্ট যে আপনাদের ডিটেলসে কিভাবে দেখানো যায়, কিন্তু ডিটেলস আসলে এভাবে দেখাতে পারতেছি না। পরে দেখুন এখানে দেখুন হেডার অপশন, এখানে দেখুন কতগুলো মেনু আছে। হ্যাঁ, সবগুলো মেনু দেখুন আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা রকম একটা কনক্লুশন ছিল। জি জি, যেহেতু আমরা নাল থিম ইউজ করে মানে ডিজাইনিং করতেছি, তো নাল থিমের ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে যদি একটু বলতেন, অসুবিধাগুলো। অসুবিধাগুলো এটাই, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হ্যাকিং পেজ থাকতে পারে বা কোনো পিএইচপি ইনজেকশন থাকতে পারে, যে ইনজেকশন গুলো পুশ করা আছে ওয়েবসাইটে, যেগুলো ইনফর্ম গুলো যাচ্ছে সেই ইনফরমেশন গুলো হয়তো অন্য কেউ জেনারেট করে নিচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে একটা ল্যাকেন্স আছে থিমের ভিতরে, যে থিম এই প্রবলেমের কারণে থিমটা চলে গেল, থিমের যেসব ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ এই থিমটা ইউজ করার কারণে দেখা যাচ্ছে আপনার এখানে যতগুলো ভিজিটর আছে সেই ভিজিটর গুলো ব্যান্ডে অন্য আরেকজনের ভিজিটরের কাছে চলে যাচ্ছে, অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছে, এরকম সমস্যা হইতে পারে। যেটাকে বলে যে যদি একটা মানে ট্রাস্টেড ওয়েবসাইটে লিংক দিতেন যেখানে একদম লেজিট নাল থিম পাওয়া যায়। লেজিট নাল থিম আপনারা ডাব্লিউপি লকারেই পাবেন, ডাব্লিউপি লকার, তারপরে হচ্ছে যে থিম লক, ঠিক আছে। এই থিমে যদি আসেন থিম লকেও দেখবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ট্রাস্টেড, এগুলো ইন্টারন্যাশনাল ভাবে ট্রাস্টেড। আমি এটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তারপরে ডাব্লিউপি লকার, এগুলো সব কিন্তু আপনাদের হচ্ছে যে লেজিট। ভেজাল আছে দেখবেন যে কিছু কিছু থিম ইয়ে আছে, যেরকম freighthub.com, এটাও কিন্তু সেম জিনিস, কিন্তু এখানে ঢোকার সাথে সাথে বলবে আপনাদের আপনার ইয়ে দরকার, অ্যাড ব্লক করেন। এই যে অ্যাড ব্লকারের কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে। জি জি জি, অনেক ওয়েবসাইটে এই ধরনের বলে অ্যাড ব্লকার অফ করা থাকে, তারপরেও দেখবেন অনেক সময় ওই ইন্টারফেসটা চলে আসে, জাভাস্ক্রিপ্টে চলে আসে। ঠিক আছে, তো আমার কিন্তু অ্যাড ব্লকার অফ নাই, আমি অ্যাড ব্লকার অফ করবো না। আমার এই ওয়েবসাইট গুলোতে অ্যাড দেখতে পছন্দ হয় না, কারণ এমনও অ্যাড থাকে যেগুলো আপনাকে অন্যান্য বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাবে, বিভিন্ন লিঙ্কে রিডাইরেক্ট করাবে, ঠিক আছে। তো আমার কোনো সাইটে ক্লিক করলে রিডাইরেক্ট করে নিয়ে যায়। হ্যাঁ, তো আমি এই জিনিসগুলো চাচ্ছি না, যার কারণে এরকম করে দিলাম। দেওয়ার পরে এই তো এই অবস্থা। তো এইভাবে ইয়ে করি, ঠিক আছে। আমি রিকমেন্ড করবো না এই ধরনের সাইট। যে সকল সাইট গুলোতে আপনাদের এই ধরনের নোটিশ আসবে, জানবেন ওই সাইটে সমস্যা আছে, তার এই সাইট থেকে বাইরে চলে যাবেন। আবার যেগুলো সাইট বলবে অ্যাকসেপ্ট কুকিজ, করার দরকার নাই। আমি হচ্ছে যে অ্যাকসেপ্ট করলাম না কুকিজ, কোনো দরকার নেই। কারণ অ্যাকসেপ্ট করতে গেলে দেখা যাচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কিনা ডাইরেক্ট আর কি চুরি করে নিবে ওরা, লাইক বিভিন্ন সেভ পাসওয়ার্ড আছে, আরো অনেক কিছু আছে। আর ডাটা হ্যাকিং সম্বন্ধে যদি জেনে থাকেন তো তাহলে বুঝবেন যে এটা কত একটা ডেঞ্জারাস বিষয়। জি জি, যেহেতু মানে হালকা একটু ডার্ক ওয়েবে ঘোরাঘুরি করতে, এই কারণে একটু হালকা জানি। তো স্যার, এইখানে যদি আমরা এই যে এই থিমগুলো ইনস্টল করি, সেক্ষেত্রে কি আমাদের কম্পিউটারের পার্সোনাল এই কোনো ইনফরমেশন বা এরকম কোনো কিছু তথ্য? পার্সোনাল ইনফরমেশন যাবে না, যাবে হচ্ছে যে আপনার ওই সাইটের ইনফরমেশন গুলো। মানে সকল কাজ হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, কোনো এক্সটেনশন আপনার পিসিতে ইনস্টল হয়তো অটোমেটিক। জি, তো বিষয়টা এটাই। যাই হোক, এখন লাইভ সার্ভার সম্বন্ধে কথা বলে।
তো লাইভ সার্ভার হচ্ছে মূলত এক ধরনের ক্লাউড, এই যে এইটা যেমন একটা লাইভ সার্ভার। হ্যাঁ, আমরা লোকাল হোস্টে যে ইন্টারফেসটা পাই, লাইভ সার্ভারেও সেম ইন্টারফেসটা পাবো, ঠিক আছে। কিন্তু লাইভ সার্ভারের সুবিধা এটাই যে ধরেন আমি এখানে আমার ফ্রি লাইভ সার্ভারটা চাই, আমার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য বানানো একটা ওয়েবসাইটের লাইভ সার্ভার। সার্ভারটা ফ্রি সার্ভার, যার কারণে অনেকটা স্লো, তারপরে এটা সিকিউর করা নেই, কোনো এসএসএল অ্যাড করা নাই, ঠিক আছে। যাই হোক, এই যে এটা একটা সি প্যানেল, ঠিক আছে। এই সি প্যানেলের যে ফ্লেভারটা, এখানে কিন্তু আপনাদের সি প্যানেলে অনেক কিছু ফিক্স থাকে। পরে পিএসপি ভার্সন, সিলেক্ট পিএসপি ভার্সন, এটা আপডেট করার অপশন পাচ্ছেন। তারপরে আপনার ক্লাউড ফ্লেয়ারের অপশন পাচ্ছেন। হ্যাঁ, এরকম অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো এই ধরনের অনেক কিছু আছে। তো এগুলো ধরেন মনে করেন আমাদের অ্যাডভান্টেজ আছে এখানে, যে আপনারা কিভাবে মেন বিষয় হচ্ছে যে হোস্টিং এর সাথে অবশ্য প্রিমিয়াম হোস্টিং এর কোনো স্বাদ নাই। ফ্রি হোস্টিং যেমন এই যে এটা ফ্রি হোস্টিং, এখানে দেখবেন অ্যাকাউন্ট সেটিং অন্যরকম, অনেক কিছুই অন্যরকম, কিন্তু সি প্যানেলটাকে অপারেট করতে পারাটাই আসল ব্যাপার। সি প্যানেলে কি কি থাকে, সি প্যানেলের কোথায় কোন অপশন আছে, এটা জানার জন্য আপনাদের সি প্যানেল একটা দরকার। যদি চ্যানেল দিচ্ছে না কিন্তু তারপরেও কাজ চলে যাচ্ছে, অসুবিধা নাই। হুম। তো যাই হোক, এখন আমি এই জন্যই লাইভ সার্ভার ইউজ করতে বলতেছি, যে লাইভ সার্ভারে অনেক কিছু আছে, অনেক কিছু। যেমন এখানে আর বলুন। ডোমিং ডোমেইন হোস্টিং করে করার পর আমরা কি ওইটা ইন্টারন্যাশনালি রান করতে পারবো আমাদের ওয়েবসাইটটা? মানে পারবেন। তো আমার এই ওয়েবসাইটটাও মোটামুটি আমরা এখানেও কাজ করতেছি, বা দেখা গেল যে আমার কোনো ফ্রেন্ড যদি সার্চ করে তো আমার ঠিকানা দিয়ে, যখন আপনি প্রিমিয়াম সেক্ষেত্রে কি সেও করবেন, দেখতে পারবে? যখন আপনি প্রিমিয়াম একটা থিম বলতেছি, প্রিমিয়াম কোন একটা হোস্টিং কিনবেন, হ্যাঁ, তখন ওখানে আপনাদের প্রিমিয়াম একটা এসএসএল দিয়ে দিবে। আপনাদের যে এসএসএল যেটাকে বলে এসএসএল বা টিএলএস, ঠিক আছে। এই এসএসএল টা হচ্ছে আপনার, আপনি যে একটা ভ্যালিডেট এই যে ভ্যালিডেট কাস্টমার, আপনার সাইটটা সিকিউর, এই যে লক চিহ্নটা, এই অপশনটা আসবে, ঠিক আছে। এই জি জি। অপশনটা যখন আসবে তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিক ইয়েতে নিয়ে নেবে, গুগলে নিয়ে নেবে। যদিও কিছু গুগলের ফাংশনালিটি আছে যেগুলো আমাদের অ্যাড করে দিতে হবে, যে এখানে যেমন আমার এটা কিন্তু সিকিউর নাই, কিন্তু আমি এটা সিকিউর করে নিতে জি পারবো, চাইলেই এটা সিকিউর করে নিতে পারবো, অসুবিধা নাই, আমার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো এই সিকিউর যখন করবেন আর কিছু কোড রিলেটেড ব্যাপার স্যাপার ওগুলো যখন অ্যাড করবেন, তখন সাইটটা আপনার লাইভ হয়ে যাবে, অসুবিধা নাই। এখানে ওটা পিএসপি কনফিগারেশন, এখানে এরকম অনেক অপশন পাবেন যেগুলো দেখবেন নতুন নতুন, ঠিক আছে? এই কারণে আপনাদের সি প্যানেল দরকার। আর সি প্যানেল মূলত আপনাদের যখন একটা লাইভ সার্ভার থাকবে, ঠিক আছে, লাইভ সার্ভার থাকলে আপনাদের এসিও করতে সুবিধা হবে। আপনার যখন এর নাম দিয়ে সার্চ দিবেন তখন দেখবেন আপনার নিজের নামে সবকিছু আসতেছে, আপনার টুইটার অ্যাকাউন্ট, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক থেকে শুরু করে সবকিছু
হ্যালো, শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে কিভাবে যে আপনারা লাইভ সার্ভার একটা দেখাচ্ছে, করবেন, ঠিক আছে? যে সার্ভারটা আপনারা আপনাদের নেট প্রবলেম মেবি। সময় দরকার, মানে আমার এখানে একটু নেট প্রবলেম হয়েছে, যার কারণে আমি নাই। তো আমি ফোন হুম 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 যাই হোক, এখন আমি চাচ্ছি যে আপনাদের টিভি টিম সম্বন্ধে একটু শো করতে পারেন, অসুবিধা? বুঝতে পারছি। এখন এখন কিভাবে শোনা যায়? এখন ভালোভাবে শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে। জি স্যার, এখন বেটার। বুঝতে পারছি। এই আসলে আমার এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, তো এই আর কি। তো যাই হোক, আমি চাচ্ছি যে আপনারা ডিবি থিমটা একদম সবার সঙ্গে শেয়ার করুন, একটু দেখান। কারণ আমার এরকম প্রেজেন্টেশন দিতে পারবে এরকম কিছু ইয়ে দরকার, স্টুডেন্ট দরকার। সবাই জি ভাই, কি বললেন বুঝিনি, আরেকবার যদি বলতেন কষ্ট করে। সবাই সবাই কিন্তু যদি স্পেসিফিক কিছু ইয়ে থাকে, তাহলে আমার তাদের তাদের সাথে একটু কথা বলতে হবে। আবার মনে হয় নেটের সমস্যা হচ্ছে, বলা হচ্ছে না। শোনা যাচ্ছে? একেবারে কিছু শোনা যাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন?
ঠিক ভাই বলেন। তাদের স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু দেখি সেখানে। এটা আমি ফোন থেকে জয়েন করছি। হবে। এই তো খুব বেশি সময় লাগবে না, আপনারা একটা অনগোয়িং প্রসেসিং এর মধ্যে রয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ভালো কিছু করবেন। এবং আপনাদের বেঁচে একটু উপস্থিতি কম, দেখেন আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে যারা রেজিস্ট্রেশন করেছে ক্লাস করেন, ক্লাসে যুক্ত হতে পারতেছে না, তারা যদি এরকম ইন্টারেস্টেড থাকে তাহলে আমাদের বেঁচে নিয়ে আসেন। খুব বেশি ক্লাস আপনাদের হয় নাই, 4-5টা ক্লাস হয়েছে। যদি তাদের ব্যাকআপও লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকআপ ক্লাস আয়োজন করব, সমস্যা নেই। তো আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে তাহলে তাদেরকে একটু অ্যারেঞ্জ করে নিয়ে আসেন। আর আপনাদের বেচে যারা অলরেডি এই বেচে প্রায় 30+ অ্যাক্টিভ স্টুডেন্ট থাকার কথা আমাদের আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা আসতেছে না ক্লাসে, কেন আসতেছে না, এগুলো আপনারাও একটু তদারকি করেন, আমরা দেখবো। এইভাবে যদি মানে বেচে স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু স্যারদেরও অ্যাট্রাকশন বেশি থাকে এবং আমাদের উপর থেকে মানে ফেসিলিটিস বেশি আসে। সেই বিষয়গুলো ইনশিওর করবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের দিকে যাব, আপনাদের গাইবান্ধার বেচ, তাই না? গাইবান্ধা যাব আমরা খুব শীঘ্রই। হয়তো আপনাদের যখন ফাইবার অ্যাকাউন্ট খোলা হবে সরাসরি মিট আপ করতে যাব আপনাদের সাথে, আমি যাব, রাশেদ স্যার যাবে। তো ওই সময় আপনাদের সাথে কথা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সো আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ইস্যুতে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আপনারা মানে আমি দেখতে পাচ্ছি আপনাদের ফিউচার। সো আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকেন তারা হচ্ছে গ্রুপ গুলোতে একটু যখন কেউ সমস্যা ফেস করে তাদেরকে একটু সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন কিনা প্রোগ্রামিং এর সব থেকে মজার বিষয় হচ্ছে, বা প্রোগ্রামিং এর সব থেকে ইম্পর্টেন্ট স্কিলটা হচ্ছে প্রবলেম সলভিং। সো আপনি যদি একজনের প্রবলেম সলভ করতে পারেন, আস্তে আস্তে আপনার এই স্কিলটা ডেভেলপ হতে থাকবে। তখন দেখবেন আপনি মার্কেট প্লেসে কাজ করার থেকে লোকাল ক্লায়েন্টদের কাজই পাবেন বেশি। এই যে আপনার বন্ধু বান্ধব যারা আছে, ক্লাসমেট যারা আছে, তারা কাজ নিয়ে হঠাৎ করে করতে পারবে না, তখন বলবে যে আপনার ভাই আপনি কাজটা করে দেন, পেমেন্টটা আপনি নিয়ে নেবেন। তো এরকম করে কিন্তু আপনার নেটওয়ার্কিংটা বাড়বে। সো নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্স এইগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আসবো। আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং, তারপর নেটওয়ার্কিং, এগুলোর উপর আমি সরাসরি আপনাদের সেশন নিব, ক্লাসের মধ্যেই আসবো। এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলার পর। তো তার আগে যে টুকটাক কাজগুলো, এই যে আবাডা ডিবি, তারপরে এক্সট্রা আইডি, এই থিম গুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, মার্কেট প্লেসে কাজ করার এবিলিটিটা যেন তৈরি হয় সেই বিষয়টা ইনশিওর করার জন্য। ঠিক আছে? তো অনেক কথা বললাম, থাকেন আপনারা, আর 4-5 মিনিটই তো আছে, থাকেন। ওকে। জি স্যার। জি ভাই, আমি তো ওটাই বললাম যে আমাদের মধ্যে যদি কোনো একটা মানে বন্ডিং একটা তৈরি করার, এই যে স্যার যেমন এখনই বললো যে একে অপরের প্রবলেম সলভ করে দেয়া, ঠিক আছে? তো আর দেখা গেল যে আমি পারলাম না একটা জিনিস ছিল, তো সেক্ষেত্রে আপনাকে কোনো মানে এই যে হেজিটেশন ছাড়াই জিজ্ঞেস করলাম। তো সেক্ষেত্রে আমাদের একটা ইয়া তৈরি, মানে মানে একটা টিম ওয়ার্ক আর কি, যেটা বলে। তো এরকম কোনো ব্যবস্থা করা যেতে পারে, এটা সবার সম্মতিক্রমে হবে যদি হয়। বা এটা দেখা গেল যে হয়তোবা সপ্তাহে একদিন, হয়তোবা আরো দেরিতে, মানে আমাদের সুবিধা অনুযায়ী আর কি। এরকম কি কোনো ব্যবস্থা করা যেতে পারে? করা যাবে, কিন্তু ফ্রাইডে হলে সব থেকে ভালো হবে। জি জি, বললাম ফ্রাইডেতে হইলে সব থেকে ভালো হবে আমাদের জন্য। তো তো ভাই আপনি কিছু বলেন, আর বাকিরা যারা আছে তারাও বলুক।
জি জি জি, মানে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমরা যেগুলা জি জি সেটাই দেখা গেল যে এটা আমাদের জন্য ভালো হবে আর কি। জি, জি। তো যাই হোক এই ব্যাপারে আমরা আরো আলোচনা মনে হয় করব যে কখন কি হবে না হবে। আর আমি অন্যান্য ক্লাসগুলো দেখছিলাম, ঠিক আছে, ওই রংপুরের বা অন্যান্য যে ইউটিউব চ্যানেলে। তো সেখানে কিন্তু ওই লাইভ ছাড়বার কেনার বিষয়টা, সেখানে কিন্তু সবাই কিনছে অলরেডি। সেখানে মানে জি তৌফিক ভাই, সেখানে কিন্তু তারা ওই যে ওখানে সাবডোমিন নাকি ওইটাই কিনছে সবাই, ঠিক আছে। তো এখন আমি বুঝতেছি না যে এখন কোথায় থেকে কিনবো, এখন আমাদের সি প্যানেলও দরকার। তো এই ক্ষেত্রে কস্টিং ডাবল পড়ে যাচ্ছে, অথবা মানে এইরকম এই বিষয়টা একটু মানে কোনটা করলে যে ভালো হবে বুঝতেছি না। জি না, হ্যাঁ, এইটা এইটা তো এইটা এখন কি করা যায়? কোন সাবডোমেইন কিনবো নাকি আবার ওই নেম চিপ থেকে নিবো এইটা? আর শিশির ভাই তো মনে হয় ওই যে ব্যবসা, ওখানে দেখলাম হোয়াটসঅ্যাপে পোস্ট দেখলাম ওনার, যে উনি বিজনেস করে ব্যাপারটা নিয়ে। তো যেহেতু বিজনেস করতেছি, কিন্তু আমার মনে হয় না যে যে যেসব স্যার আছে অন্যান্য কাউসার স্যার এগুলা আসলে এই যে বিজনেসের ব্যাপারটা মানে হাইলাইটস করা, ওইটা মনে হয় ঠিক হবে না। উনি যে গ্রুপে দিচ্ছেন না, এটা মনে হয় যে স্যাররা একটু মাইন্ড করতে পারে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে আর কি। তো হুম, হুম। হ্যাঁ, মানে এখন পর্যন্ত সেই রকমই আছে, যেহেতু আমাদের কালচার ছাড় বা ইয়া এখনো ওরকম ভাবে বলে নাই যে আমাদের কাছ থেকেই নিতে হবে। তো সেক্ষেত্রে ব্যাপারটা এখনো ওরকমই আছে। কিন্তু আমি দেখলাম যে অন্য অন্য ব্যাচে মোটামুটি চাপ, মানে সবাইকে নিতেই হচ্ছে বা সবাইকে পেমেন্ট করতে হচ্ছে, এরকম আমি একটা দেখছি ভিডিওতে। আমাদের গ্রুপে এরকমটা এখনো আসে না ভাই। আমি আসলে ওই অন্য ভিডিও দেখেই বলতেছি, আমাদের এসওসি কি ইউটিউব চ্যানেলের অন্য, সম্ভবত রংপুরের, হ্যাঁ, রূপক স্যারের ক্লাস দেখছিলাম। তো তাতে ওখানে দেখলাম যে সবাইকে মোটামুটি একটা মানে যাই হোক আর কি, সবাই আর কি নিচ্ছে আর কি, ওই স্যারের সাবডোমেইনটাই নিচ্ছে, সবাইকে নিতে হচ্ছে। তো আমি ভাবলাম যে আমাদের এখানেও তো আসবে। তো যাই হোক, যেটা হোক, আমরা যেটা ভালো হবে সেটাই করব ইনশাল্লাহ। সব আমরা থেকে ভালো হবে নিজের একটা সার্ভার করা, সব থেকে বেটার হবে। জি জি এই জন্যই বলছিলাম, ঠিক আছে, মানে একটু একটু পার্সোনালি বললাম, ঠিক আছে। তো
মানে আমরা জি আচ্ছা। আর না হলে ওই যে কি জানি কয় রূপক রূপক স্যার মানে রংপুর ব্যাচের ইয়ার ক্লাসটা দেখিয়েন তাহলে বুঝতে পারবেন একটু। পঞ্চম ক্লাসটা না পঞ্চম না ষষ্ঠ ক্লাসটা। তো ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম।